করো, বলে দিয়েছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমাদের যদি ইচ্ছে না পূরণ হয় তাহলে আমরা তোমাদের সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ, কথা বলবেন। কি নিয়ে যাচ্ছ দিদি? কি শাক ওটা? লোটের শাক। আর এতে কি আছে? ও, কোথায় গেছিলে? কোথায়? এইখানে ফ্রি টাইমে মাছ ধরো এখানে? ফ্রি টাইমে। আর এই যে ডিঙি নৌকাগুলো আছে, কাজ শেষে ফ্রি টাইমে মাছ ধরে। এটা ভালো। তো এই আমটা খুব ভালো বললো, এখন খাবো, খেয়ে দেখবো কেমন মিষ্টি। তা তুমি আমাদের দিয়ে দিলে বাড়িতে কি নিয়ে যাবা? বাড়িতে কি নিয়ে যাবা? বাড়িতে আছে গাছ আছে তোমাদের নিজের গাছ? এই যে কুড়ুল দিয়ে কষ্ট হচ্ছে তো নাকি ভীষণ? এই গরমে কষ্ট হচ্ছে ভীষণ। হ্যাঁ, এই যে এই কাঠগুলো শুকিয়ে এখন নমস্কার বন্ধুরা, আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ এসেছি চাকদার গৌরনগর ঘাটে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই ঘাটটা, এটা হলো গৌরনগর ঘাট। আর ওই যে দূর ওই পাশটা, ওটা মিলননগর হয়তো, আর লোকের মুখে শোনা, আমিও ভালো চিনি না। তো আজকে এই যে উপকূলের চরটা আছে, আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের নৌকা, এটা করেই কিন্তু আমরা এখন ওই পাড়টায় যাব। আমরা উঠে পড়লাম। এখানে কিন্তু বাইকও পার করে। এই যে কাকা মাল নিয়ে যাচ্ছে, আরও মাল আছে ওখানে। কিন্তু একটা গাড়ি উঠিয়ে দিল একদম। এই যে পুরো একটা মোটর ভ্যান উঠিয়ে দিল। সবই যায়, সবই এই পার থেকে ওই পারে যায়। এভাবেই চলতে থাকে এখানকার লোকজনের জীবনযাত্রা। সুন্দর মিষ্টি হাওয়া, জলের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর লাগে। মিলনগড় ঘাট। আর এখানে কিন্তু ডিঙি নৌকা রয়েছে। এই যে এই ডিঙি নৌকাগুলোই এখন এরা সব এই পুরো নদীটায় জাল ফেলবে, আর এই জাল ফেলেই তারা জীবিকা নির্বাহ করবে। ওই গাড়িটাও কিন্তু এই বাঁশের এই সাঁকো বলা যায়, সাঁকোটাতেই নামবে। গাড়িটাও আমাদের সাথেই নৌকা পার হয়েছে। আর এখানে কিন্তু আরও অনেক গাড়ি আছে, এগুলো হয়তো ওই পারে যাবে। আর এইদিকে আছে সেই প্রতীক্ষালয়। সব কিন্তু সব নৌকায় কিন্তু জাল রয়েছে, সাদা জাল। বলা যায় এখানকার এই নৌকা, এই নদীর ভরসায় কিন্তু এখানকার যে লোকজন যারা বসবাস করে, তাদের উপার্জনের প্রথম মাধ্যম বা মেন মাধ্যম কিন্তু এই নৌকা আর এই নদী। এই নদী কিন্তু তাদের পুরো বলা যায় সংসারটা চালিয়ে নেয়। এই নদী আছে বলেই কিন্তু তারা টিকে আছে বলা যায়। তো চলুন ভিতরের দিকে যাই আস্তে আস্তে, মানুষের জীবনযাত্রা, বসবাস কীভাবে করছে সব কিছুই দেখাবো আজকের এই। পৌঁছে গেছি সেই মিলনগড়ের চরে, চর সীমান্ত বলে যেটাকে। আর এই মাত্র কিন্তু এই যে ঘাটটা, মাথা পিছু নিল মাত্র 5 টাকা করে। আর ঢুকতেই কিন্তু দেখলাম দুই সাইডে পাট শাক। এগুলো পাট গাছ নাকি? এগুলো কিন্তু পাট গাছ, বড় বড়ই, বেশ বড় বড় থেকে নেমে আমরা প্রায় 4-5 কিলোমিটার হেঁটেই যাচ্ছি এই গরমে। ঠিক আছে, মাথার উপরেই সূর্য আছে। এই যে আমরা দুইজন হেঁটেই যাচ্ছি। ঠিক আছে, আর কি বলবো, সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। তো দেখে আর একটু খুঁজে কোথায় আছে সেই মিলনগড়ের বিখ্যাত চর। আর দুই সাইডে কিন্তু অনেক জমি, সব কিন্তু ঘাস লাগানো, পাট লাগানো, এখানে কলা গাছ আছে। দুই সাইডেই কিন্তু অনেক ক্ষেত আছে। আমরা কিন্তু ক্ষেতের মাঝখান দিয়ে এই মেঠো পথে নেমে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই কাকা
কাকা জমি পরিষ্কার করছো নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে কাকা এই গরমে, কাঠ ফাটা গরমে দাদু দেখো কি করছে। কি করছো নাকি? আচ্ছা ঘাস পরিষ্কার করছে। এটা কি তোমাদের কলা বাগান? হ্যাঁ। বাহ, দাদু দেখো কাজ করছে কত তোমার তো সুন্দর। জামা পুরো ভিজে গেছে ও ভিজে। বাহ বাহ। এই গরমে। কি বলবো, কি কষ্ট করে এনারা থাকে, প্রচণ্ড গরম। আর আমরা কিন্তু এই গরমে শুধুমাত্র তোমাদের জন্য চলে এসেছি সেই কোথা থেকে দেখানোর জন্য। আমরাও ঘুরবো, তোমাদেরকে ঘুরে দেখাবো। এই জমিটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, এই জমিটা কাটা হয়ে গেছে মনে হয়। এগুলো কি এটা আমি চিনি না। এখানে জমিটা হয়তো ফসল শেষ, কেটে গাদা দিয়ে কলা বাগান আর কলা বাগান। কি গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে হাঁটতে গরমে। লাইক করো। প্রায় 6-7 কিলো হবে, 6-7 কিলো, 5-6 কিলো হয়ে যাবে। হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে আসলাম। এখানে ছোট্ট একটা ঘাট, এই যে ছোট্ট, বেশি বড়ও না। নিচে গিয়ে দেখায়, হ্যাঁ ওই যে কিন্তু ছোট নৌকা করে আসছে কাজ শেষে। সবাই কাজ বাজ শেষে এই টাইমে বাড়িতে ফেরো নাকি? তোমরা কখন কাজে বেরো, কখন তোমরা? সকালে ভোরে? হ্যাঁ ভোরে কাজে যাও, আর কাজটা শেষ করে এখন এই যে শান্তিতে স্নান করছে, তাই তো? তো দেখো কি সুন্দর দৃশ্য। আর আমারও দেখে কিন্তু মন চাচ্ছে দাদার সামনে নেমে স্নান করবো, কিন্তু আমার কাছে কাপড় নেই। এই যে, আর পাশে কিন্তু নৌকা। কি তোমরা মাছ ধরতে গেছিলে? ওই যে কাকারা এখন যাচ্ছে মাছ ধরতে। এই যে, বেশ সুন্দর লাগে। এখানেও একটা আছে। বলছে কাকারা, বলছে মাছ নাই, বাড়ি ফিরে যাচ্ছে, মাছ নাই, নদীতে মাছ নাই, তাই এখন বাড়ি ফিরে যাচ্ছে। হয়তো কাজে গেছিল, সে কাজ থেকেই ফিরছে। বিকালবেলায় এখানকার একটা দাদা এখানে বললো যে সবাই বিকালবেলায় ফ্রি টাইমে এই মাছগুলো ধরে। এখানে কিন্তু অনেক ডিঙি নৌকা আছে, অনেক। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অনেক ডিঙি নৌকা। যেমন গরম লাগছে আর তেমন ভালোও লাগছে, এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এই যে কত সুন্দর, দেখি চেষ্টা করবো এখান থেকে স্নান করে যাওয়ার, কারণ মন চাচ্ছে স্নান করতে। মাছ ধরিনি, এখন কাজ করে আসলাম। আচ্ছা, কাজ শেষে এখন আসলে? হ্যাঁ, তাহলে কখন গেছিলে কাজে, এখন চলে আসলে? ভোর 5টায়? বাবা, ভোর 5টায় কিন্তু চলে গেছিল কাজে। আমরা দেখতাম কিভাবে কি মাছ আরে এইটা ফ্রি টাইমে মাছ ধরো এখানে? ফ্রি টাইমে। আরও সামনের দিকে হাঁটতে হাঁটতে এগোচ্ছি, যদি কিছু থাকে। দেখছিলাম একটা দাদা মাছ ধরছিল, এখানকার লোকরা। কি নিয়ে যাচ্ছ দিদি? কি শাক ওটা? লোটের শাক। লোটের শাক। আর এতে কি আছে? ও, কোথায় গেছিলে, কোথায়? হ্যাঁ, কাজে গেছিলো। এখানকার সবাই কিন্তু কাজ করে, ছেলে হোক মেয়ে হোক, সবাই কাজ করে, কেউ বসে নেই। ওইখানে 2-3টা দাদাকে শুনলাম, তারাও সেই ভোর 5টায় কাজে গেছে, আর মাত্র এসে চান টান করে রেস্ট নিচ্ছে বা বাড়ি যাবে, এখন খাবে। একটা দিদিকেও দেখলাম, সেও কাজে গেছিলো, কাজে গিয়ে সে এখান থেকে আসছে। আর এইদিকেও রয়েছে কিন্তু নদীর পাড়। এখানে একটা দেশি মুরগি দেখতে পাচ্ছি, একদম দেশি মোরগ, সরি মুরগি না, মোরগ। আর এখানে একটা দিদি কাঠ ফাটছে। কি কাঠ এগুলো? ফাটা গরমে এই দিদি এই যে কুড়ুল দিয়ে, কষ্ট হচ্ছে তো নাকি ভীষণ? এই গরমে কষ্ট হচ্ছে ভীষণ। হ্যাঁ, এই যে এই কাঠগুলো শুকিয়ে এখন জীবন গাছ। শুকিয়ে। তোমার বাড়ি কোনটা? এই যে বাড়ি, এইটা বাড়ি। তোমার বাড়ি তো বেশ ঠান্ডা, বাড়িতে মেয়ে বেশ আছে, ছায়া। নাতি নাতকুর আছে। আচ্ছা বাহ, খুব সুন্দর। আচ্ছা, কাজ বাজ কি এই করা হয়? না না, আমি বিড়িবাদী। বিড়ি বাঁধো? ও আচ্ছা, আমাদের ওই সাইডেও বিড়ি বাঁধা হয়। বিড়ি বাঁধো, তাই তো? আমরা ওই নদীয়ার সাইডে থাকি তো, খুব বিড়ি বাঁধা হয়। এটা হুগলি জেলার ভিতরে নাকি? হুগলি জেলা। এটা হুগলি রোডে। এরকম নদী এখানকার প্রতিটা লোকই কোনো না কোনো পেশায় নিয়োজিত থাকে। কেউ জঙ্গল ছাপাইয়ের কাজ করে, কেউ বিড়ি বাঁধে,
আবার কেউ মাছ ধরে। আর মাছ ধরাটা এটা পেশাদার বলা যাবে না, মাছ ধরাটা তোমার বিকাল টাইমে যখন ফ্রি থাকে এই যে নৌকাগুলো নিয়ে তারা কিন্তু যখন বা কাজ বাজ থাকে না, সবসময় তো কাজ থাকে না, ওই তখনই ইনারা এই নৌকাগুলো নিয়ে বের হন মাছ ধরার উদ্দেশ্যে। তো এইভাবেই চলে এই গ্রাম বাংলার মানুষের জীবনী। তবে এই দিদিটার বাড়িটা বেশ সুন্দর, ছায়া, এই যে একদম নদীর পাশে এই বাড়িটা। এরকম বাড়ি সত্যি অসাধারণ দৃশ্য। ওই যে দিদির বাড়িটা হ্যাঁ, পিকনিকে কত লোক আসে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে কিন্তু ঠান্ডা, এখন গরমে এই জায়গাটা অন্তত এই যে ঠান্ডা কত আছে। লোক এসে বসে এখানে আর কখন? বসে পায়। মাছ ধরে কখন? দুপুর টাইম না বিকেল টাইম, তাই তো? সব টাইমে ধরে, কিন্তু এখনো গেছে ওই ইসের দিকে, ওই গঙ্গাসাগরের ওইদিকে গেছে, কাকদ্বীপে। কালী পুজো হয়, বড় কালী পুজো হয়, খুব কালী সুন্দর পূজা, হয়। দুর্গা পুজো হয় না? দুর্গা পূজার সামনে হয়, কালী পূজায় বেশি, কালী পূজাটা আনন্দ হয় বেশি। আর ঠিক আছে দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা সামনে থেকে ঘুরে আসি। তো দিদির মুখ থেকে কিছু কথা শুনে নিলাম, এখন একটু সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা। এখানে বলছে একটা ক্লাব আছে, সেই ক্লাবে পূজা আছে, আর ছোট্ট একটা ঘাট আছে, এখানে ছোট ভাইরা স্নান করছে। তোমাদের ভয় লাগছে না? ভয় লাগছে না? এই যে এত স্রোত, হাতেগুলো কি বোতল? এই বোতল দিয়ে ভেসে থাকো? বাহ, বেশ আনন্দ করে স্নান করছে এরা। তুমি নামবে না কেন? এরা তিনজন স্নান করছে, ও দাঁড়িয়ে দেখছে নাকি? এই দুটো বোতলে তোমাদের ওজন নিতে পারবে? দুটো বোতলে ভেসে থাকতে পারবে? কই একটু দেখাও তো দেখি কেমন ভেসে থাকো। এরা কিন্তু খুব আনন্দেই স্নান করছে। এই যে এই বেশি দূরে যেও না, তোমাদের দেখে তো আমারই ভয় লাগছে। ও তো বোতল ছাড়াই চলে গেল। এই বুনুটা দাঁড়িয়ে আছে, তোমার নাম কি? খুশি হালদার। বাহ, খুব মিষ্টি না। ওরা তো অনেক দূরে চলে গেল। ওই যে ওরা এইখান থেকে ওইখানে চলে গেছে স্নান করতে করতে। ওই পারে গেছে কোনোদিন? হ্যাঁ। বাবা, এদের কি সাহস! এত ছোট ছোট বাচ্চা, তারপরে ওই যে এই স্রোতে স্নান করছে। তবে এদের অভ্যাস আছে স্নান করতে। বেশ সুন্দর লাগছে দেখতে। ওই পারে গেছো কখনো? ওই পারে সাঁতরিয়ে ভয় লাগে না? কেন? এই যে যদি ভেসে চলে যাও ওইদিকে? না, প্রতিদিন স্নান করো? এই বাড়ি থেকে ওই বাড়িও চলে যেতে পারবো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5-এ। তুমি কোন ক্লাসে পড়ো? বল ছাতু। তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছে, খুব মিষ্টি, এরা খুব মিষ্টি। এই বোনটা লজ্জা পাচ্ছে। তুমি আর একটু বড় হলে স্নান করবা, তাই তো? নাকি তোমার বাড়ি থেকে পারমিশন দেয়নি? এখনো করে? আজকে নামছে না যে? সবাই করে, ওর বাবাদের সাথে আসে। ও আচ্ছা, বড়দের সাথে আছে। আমরা তো স্কুল থেকে আসলাম, মর্নিং স্কুল। মর্নিং স্কুল তোমাদের? তাই এখানে কতক্ষণ থাকবা এখানে? 1 ঘন্টা। 1 ঘন্টা? বাবা, দেখো কি সুন্দর। ও, তুমি দেখছো বসে বসে? তুমি কখন আসবা? তুমি কখন আসবা? 12টায়? কালকে আসবা? আজকে স্নান করবা না? না, এই করা হয়ে গেছে। একটু পরে তোমার বাবার সঙ্গে আসবা? তোমার বাবা কাজে গেছে, এখন আসেনি কাজের থেকে? বাবা, এই যে আরেকজন চলে এসেছে। তোমার নাম কি? অমৃতা। তুমিও কি নামবা? ওর নাম বুলি? ও, এ ভালো জানে, এ খুব মিষ্টি, এ মিচমিচে হাসছে, লজ্জা পাচ্ছে। তুমি লজ্জা পাচ্ছে কেন? এদিকে আরেকজন চলে এসছে। তোমরা কোথায় গেছিলে? সাইকেল চালিয়ে? এখন স্নান করবা নাকি? মন চাচ্ছে এদের সঙ্গে নামি, কিন্তু কি বলবো, সব ঘাটেই গিয়ে মন চাচ্ছে নামতে, কিন্তু নামতে আর পারছি না। সামনের দিকটা ঘুরিয়ে দেখান। এখানে কিন্তু একটা ক্লাব রয়েছে, এখানে পাশাপাশি দুটো কল, পাশাপাশি কিন্তু দুটো কল আছে। আর এখানে একটা ক্লাব আছে, এই ক্লাবটাই দুর্গাপুজো হয়, সরি দুর্গাপুজো না, কালী পুজো হয়। কালী পুজোটা আরও
দাদা বড়শি দিয়ে মাছ ধরছে, দেখি কি মাছ পেয়েছে। এই যে দাদা কি মাছ পেলে? ট্যাংরা। কোথায় আছে ট্যাংরাটা? এই ব্যাগটা এটা তুললাম, এই ব্যাগটায় কিন্তু ট্যাংরা মাছ আছে। এই যে বাহ, এই জালটার ভিতরে রেখে এই যে এই জল বেশ বড়ই ট্যাংরা, একদম পিওর গঙ্গার দেশি। থাক ওখানে। আবার কিন্তু হুইল দিয়ে মাছ ধরা আমি কোনোদিন দেখিনি। ভালো মাছ হয় এখানে। গঙ্গার কোনো ঠিক আছে না। এখন মাছ কম, সবার মুখে একটাই কথা শুনছি, এখানকার মাছ নাই, মাছ নাই। টুকটাক যা হলো হলো। দেখি এবার ফেলবে কাকা ছিপ। এই যে চিংড়ি মাছও বাদে বড় বড় বলো, এখন নাই না। ইলিশ পেয়েছো কোনোদিন? ইলিশ পাওয়া যায় না এখানে? বেশ না থাকে না, বোঝো কি করে টান দেয় বলো। বেশ দূরে ফেলালো। এসছো কখন তুমি? তবে মাছ হবে 10-15 মিনিট। আর 10-15 মিনিটই কিন্তু একটা মাছ পেয়ে গেছে, তো অনেক ওয়েট করতে হয়। তুমি কি প্রতিদিন আসো এখানে? মানে আজকে কাজ ছুটি আছে তাই আসলে নাকি? কি কাজ করো এমনি? দূরে অবধি যাই, এই নদীতেই মাছ ধরো? ভাবে ছড়িয়ে থাকে। তারপরে আচ্ছা, এই দাদা তারপরে অনেক ফ্রি টাইমে একটা সুন্দর, এই ছিপের তো ফাতনা নাই, বুঝবে কেমনে যে টোক গিলেছে? সুতা টানবে তাই তো? এই যে সুতা একদম টান টান, ক্যামেরায় দেখা যাচ্ছে না, সুতা কিন্তু একদম টান টান। মানে বড়শির মাথায় একটা পাথর বেঁধে দিয়েছে, একদম সুতাটা টান থাকছে। দেখি কিছুক্ষণ কি মাছ ছিপে ধরে। একটা ধরেছে, এই যে উঠাচ্ছে, তো দেখা যাক কি মাছ ধরেছে। আমাদের দেখা হলো না, টোকটা কিন্তু খেয়েই চলে গেল, কিছু বাঁধলো না। ঠিক এইভাবেই ধৈর্য ধরে ধরে বারবার ছিপ ফেলে যা হয় খাওয়া মাছ টোক টোক হিসেবে যে খাবারটা দেয় ওটা বারবার খেয়ে যায়, বারবার এই করতে হয়। এইভাবেই অনেক ধৈর্য। হ্যাঁ, চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছ দেখতে দেখতে কিন্তু চিংড়ি। বেশি বড় না, তারপরেও কিন্তু কাকা কি চিংড়ি এটা? দেখি একটু হাত দিয়ে দেখি। চিংড়ি। দেখো চিংড়ি, বাহ। খুব ছটফট করে এরা। তো প্রায় 20-25 মিনিট বসে এই যে দুটো মাছ, অনেক ধৈর্যের কাজ। প্রথমে একটা বাঁধলো ট্যাংরা মাছ, তারপরে একটা চিংড়ি মাছ বাঁধলো। তুমি তো খুব মিষ্টি, তোমার নাম কি? তোর নাম বলো দাদা, নাম বলো। বলো অক্ষয়। ও খুব ভয় পাচ্ছে। অক্ষয়, এই যে বলছে ওর নাম অক্ষয়। অক্ষয়। এই তো ওর দিদার সাথে ঘুরছে। ওর বাড়ি অনেক গাছ আছে। বাড়িতে গাছ আছে। দেখতে চাই এগুলো। হ্যাঁ দিদির বাড়িতে ঢুকছি। আচ্ছা দিদি এইটা কি? এটা আমার বাবাকে রেখেছে। আচ্ছা, এটা দিদির বাবার সমাধি। আচ্ছা, বাবার মন্দির। এটা সমাধি। বাবাকে এখানে রেখেছে। এখানে সমাধি। পুরানো হয়েছে। আচ্ছা, এখানে পোড়ানো হয়েছে। এখানে পুরানো হয়েছে। তার মানে আপনার বাবাকে এইখানেই পোড়ানো হয়েছে। পুরানো আচ্ছা, হয়েছে। সেই স্মৃতিতে এই ইয়েটা রাখা। এখানে তো আমরা পোড়ানো হয়েছে। আচ্ছা, কত বছর আগে দিদি? 18 বছর আগে। 18 বছর আগে। বাবা, আর দিদিটার বাড়ি খুবই কিন্তু সুন্দর, একদম ছায়া, বলা হয় 1 ফোঁটা রোদও কিন্তু এই বাড়িতে ঢুকছে না। এই যে মুরগির খড় আছে, এটা একটা মুরগির খড় আছে, আর এখানে কিন্তু মুরগি রয়েছে, মোরগও রয়েছে, সব কিন্তু ছুটে বেড়াচ্ছে। ওই যে জুম করে দেখায়, ওরা কিন্তু এই গরমে ওরা খুব ইয়ে করছে, রেস্ট নিচ্ছে। দিদিটার বাড়ি যদি একটু দেখা, এই যে একটা কল রয়েছে, আর এখানে রান্নাঘর কিন্তু এই জঙ্গলে যে কাঠগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু রান্না বান্না চলছে। আর এই যে টিনের ছোট্ট বাড়ি, এটা ঘরে আর সব ভেতরে কি ওগুলো গম নাকি চাল? এগুলো ওই যে ধানের চিটা দিয়ে। আচ্ছা, এটা জল গরম বসিয়েছে। দেখো এখানে কত জ্বালানি রয়েছে। দিদি গ্যাস নেই? গ্যাস আছে। আচ্ছা গ্যাসও আছে। আচ্ছা 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 দিদি, এটা দিদির নাতির R15, একদম হোয়াইট কালারের। সামনে আমার পুলিশ লেখা রয়েছে, মানে বড় হয়ে মানে পুলিশ হবে। ভালো হয়ে পুলিশ হবে। হ্যাঁ, এটা চালাই কখন এটা? এটা সব সময় চালায়। হ্যাঁ, এখন হয়তো ভয় পাচ্ছে আর চালাতে। জন্মদিন গেছে শনিবারে। আর এই যে আচ্ছা, জন্মদিনের গিফট এটা। হ্যাঁ, জন্মদিনের গিফট। আচ্ছা দেখো, জন্মদিনের গিফট বাইক পেয়েছে। দাদা হ্যাঁ, আমাদের কপালেও হয়নি,
এই যে ড্রাইভার চলে এসেছে। এই তো তুমি চালাতে পারো? তুমি গাড়ি চালাতে পারো? এই তো তুমি চালাতে পারো। খুব ভয় পাচ্ছে আমাদের দেখে, অচেনা লোক। তো ঠিক আছে, আমরা দেখেছি তুমি খুব ভালো পারো চালাতে। তো ওই বাড়ির দিদির কাছ থেকে এই গামছাটা নিয়ে আসলাম। এখন এই গামছাটাতে স্নান করব। তো অনেকক্ষণ ধরে ভাবছি স্নান করবো ফাইনালি এই গামছা নিয়ে আসলাম। এখন এই স্নান করবো, এখানে খুব শান্তি। কি দারুণ লাগছে, একদম পুরো ঠান্ডা। এটা আবার কি খেলা? এটা আমি বাসে এমনি একটা দোল উঁচু আচ্ছা, একটা বাঁশ, ঢেকি ভেবে এইগুলো আমরা করি। একটা বাঁশ শুয়ে গেছে তাই ঢেকি ভেবে এরকম মজা করছো, তাই তো? হ্যাঁ, যা মজা হচ্ছে। সেই মজা হচ্ছে? হ্যাঁ। ওরে বাবা, না কেন? এতে নাকি সেই মজা হচ্ছে, এ বলছে সেই মজা হচ্ছে নাকি। তো তোমরা একটু ওঠো। হ্যাঁ, আর একটা সঙ্গী চলে এসেছে, দুজন মিলে উঠবে। এই দেখা, বললেই হয়েছে আকাশ। হ্যাঁ, ভালো করে বস, ভালো করে বস। এরা খুব আনন্দ করছে। ওটা মা, তোমার কাছে কত টাকা? গুনে দেখাও তো কত টাকা। বাবা, তোমার কাছে কত টাকা? এত টাকা কোথায় পেলে তুমি? 150 টাকা? 250? এত টাকা দিয়ে কি করবা? যা গরম না, দেখো এই দাদার হ্যাঁ। এখানটা এসে ওই দেখো চান করছে এরা এই যে, দুজনে এই যে, খাচ্ছে। আর তার সামনে দেখো ক্যামেরা এই। ক্যামেরা করেই যাচ্ছে। এ কি? এ, তুমি তো আম নিয়ে কোথায় পেলে? আম আবার কোথায় পেলে? আপনার কাছ থেকে চাইলাম। ও বাবা, এটা কি স্নান করতে করতে আম খাওয়া শুরু করে দিয়েছে? ও, তুমিও স্নান করছো? প্রতিদিন করো এখানে? হ্যাঁ, এই গরমে ঠাকুমা স্নান করছে। এখানে কি আছে? আম? হ্যাঁ, খাও একটা। এই যে ঠাকুমা বলছে একটা আম খেতে। এখানে 4টে আম আছে, বেশ বড় বড়। এই যে কাঁচা এইগুলো, আর ছোটোগুলো এই যেগুলো ফেটে গেছে এইগুলো গাছ পাকা। এই যে নরম নরম। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠাকুমা এনেছে, কোনো এক গাছ থেকে হয়তো পড়েছে। দাও, কোনটা ভালো সেটা দাও, আমি বুঝি না। হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, তো এই আমটা খুব ভালো বললো, এখন খাবো, খেয়ে দেখবো কেমন মিষ্টি। তা তুমি আমাদের দিয়ে দিলে বাড়িতে কি নিয়ে যাবা? বাড়িতে কি নিয়ে যাবা? বাড়িতে আছে গাছ আছে তোমাদের নিজের গাছ? দেখো ওই ঠাকুমা কিন্তু দিয়ে দিল, এনেছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বলছে খাও, খুব মিষ্টি। ও তো দুটো খেলো। এই কেমন মিষ্টি? খুব মিষ্টি, খুব। হ্যাঁ, খুব মিষ্টি। ও জলে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছে। আর আমি এই যে মাত্র স্নান করে উঠলাম, আমটা এখন খাবো। তো ওই দিদা একটা আম দিয়ে দিল, আমটা একদম গাছ পাকা। আমি খেয়ে দেখছি। আসলে নাম শ্বাস করতে পারবা? হ্যাঁ। আমি সাগর, লেখো। কি আছে? আমি সাগর? আমি সাগর, খালি লিখবা আমি সাগর। হ্যাঁ। সকালে এখন 6টার সময়। হ্যাঁ, আর এই তো স্নান করে বসলাম, আর এখানে একটা ভাই, এ কি এটা? পাখা। এ মা, এটা হাওয়া হচ্ছে সেই। উফ, ও কি এটা চলছে কিভাবে? এটা ব্যাটারিতে? ব্যাটারিতে? বাবা, তুমি তো বিজ্ঞানী নাকি? বিজ্ঞানী? এ কিভাবে চলছে এই ব্যাটারিটা দিয়ে? হ্যাঁ, এইটা দিয়ে। আচ্ছা, এই ব্যাটারি দিয়েই এটা চলবে, তাই তো? এটা চার্জ করতে এদিক দিয়ে চার্জ করো। হ্যাঁ। তো দেখো এই পাখা, পাখা। এই এই পাখাটার নির্মাতা এই যে ইনি। তোমার নাম কি স্যার? অপূর্ব মণ্ডল। এই যে অপূর্ব স্যার এই পাখাটা তৈরি করেছে। অপূর্ব অপূর্ব অপূর্ব, হ্যাঁ, এ বলছে অপূর্ব। মানে খুব সুন্দর। দেখি আবার চালাও। ও চালাচ্ছে এখন, ওই ব্যাটারির সঙ্গে দিলে চলবে। তুমি বানিয়েছো? হ্যাঁ। এটা কি ওরকম ধরে রাখতে হবে? না, ছেড়ে দিলে হাওয়া হয়, হাওয়া হয়। আর ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে? ভালো। পেন দিয়ে বানিয়েছো? পেন? যে মোটর এটা, মানে ওইটা চলবে এক চার্জে 1 ঘন্টা। 1 ঘন্টা? বাবা, এটা একদিনের হবে না মনে হয়, ছোট্ট পাকা। বাহ, বেশ বানিয়েছে এই বয়সে, এই অনেক। কে বানিয়েছে? তুমি? কোথা থেকে দেখলে বানানো? আমি বানিয়েছি। এমনি নিজে নিজে হ্যাঁ। নাকি ইউটিউব থেকে দেখে দেখে বানিয়েছো? ও,
এ বানিয়েছে এই পাখাটা, এ হাওয়া খাওয়াচ্ছে। বানিয়েছে। এই যে আমি একটু হাওয়া খাই, এ চালাও। হ্যাঁ, ও বেশ হাওয়া লাগছে, এই দেখো ক্যামেরায় বোঝা যাচ্ছে বেশ হাওয়া পাচ্ছে। কি খেলা? খেলবো ল্যাংচা। কি ল্যাংচা? আবার সে এমন কি খেলা করে? এই একটা ক্লাব, পেছনে একটা ক্লাব আছে, ক্লাবের এখানে একটা প্লেয়ার দেওয়া আছে, আর সেখানে বসে আছে। আর এখানে দেখো কত ভাই বোনের ছোটো ছোটো সব ছোটো ছোটো। তোরা দুপুরে ঘুমাবা না? না খেলাই করবা? এখন খেলা করবে। এ তো বিশাল বড় বৈজ্ঞানিক, এর অনেক আবিষ্কার দেখলাম, অনেক না একটা পাখা বানিয়েছে। এই পাখাটা কোথায় গেল? বাড়ি অনেকক্ষণ ধরে বসে আছি, খেলা করে যাচ্ছে। কি খেলা এটা? এই তো আমি খেলার কিছুই বুঝতে পারছি না, আমার একটু বোঝাও। এই চটিগুলো সব সাজিয়ে রেখেছে, চটিগুলো। এবার শুরু করো তোমরা খেলা। আর রুদ্রি, তুমি এই ল্যাংচা খেলবে না? এটা কাবাডি বলে। এরা কিন্তু এদের মতন আছে, এটা খুব দুষ্টু, এটা খুব পড়েছে। এই যে উঠা উঠা সাইকেল, এই খেলার মধ্যে পড়ে আছে, লাগেনি তো? আবার পড়েছে, এতে যে পড়ে যাচ্ছে। তুমি তো সাইকেল চালাতে পারো না মনে হয়? পারো? কই, পড়ে যাচ্ছে তো বারবার। ও খুব, তুমি খেলবা না? তোমার হাতে কি ওটা? তুমি পারো না খেলতে? তোমার হাতে কি ওটা? ও বলছে পারে না খেলতে। না, ও দুধ ভাত, এখন বড় হয়নি। তোমার যারা ছোট থাকে তাদের দুধ ভাত বলে, আর তুমি কি দুধ ভাত নেই? ও বড় হয়ে গেছে। তুমি দুধ ভাত নেই, তুমিও দুধ ভাত, তুমি মাংস ভাত। বাবা, এখানে আমার ভাগ আছে। হ্যাঁ, এ তো তোমার এটা কি এখানে পুড়ে গেছিল। পুড়ে গেছে কিভাবে? আর এইখানটায় তো আখের রসের এটা লেগেছিল। এই দাদাটাকে লাইক করো। সবাই সাবস্ক্রাইব করো, বলে দিয়েছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমাদের যদি ইচ্ছে না পূরণ হয় তাহলে আমরা তোমাদের সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ, কথা বলবেন। চলে যাচ্ছি, থাকো তোমরা, ঠিক আছে? তো এদের সাথে অনেকক্ষণ অনেক সময় কাটালাম, এখন চলে যাবো। কালকে না, অনেকদিন পর আবার আসবো, ঠিক আছে? তো আসবো। এখানে কালী পূজা হয়। কালী পূজা হয়? ও গঙ্গা পূজায় আসবে। গঙ্গা পূজা। হ্যাঁ, এরা আমাদের, গঙ্গা পূজার আগের দিন এসে এরা এত ছোট ছোট বাচ্চা হয়, এদের মন থেকে আমাদের ইনভাইট করছে এখানে গঙ্গা পুজো। ঠিক আছে, আমরা আসবো, ঠিক ওই আছে? দেখো গঙ্গা মারামারি পুজোর আগে শুরু চলে আসবো। কান্ডা। তো টাটা, সবাই থাকো, খেলা করো তোমরা। এই যে এরা সব আমাদের এগিয়ে দিতে যাচ্ছে, ওই যে রাস্তা, যেতে পারতে 4টের এই যে সময়। তোমরা যদি সব ছুটছে আমাদের পিছনে। 4টের সময় যাবো? তোমরা যদি 4টের সময় যাও তাহলে ওখানে গিয়ে কটার সময় পৌঁছাবা? ওখানে সন্ধ্যা হয়ে যাবে, তাহলে কটায়? রাত হয়ে যাবে। কটায়? তো দেখো এরা সবাই রাস্তায় আমাদের এগিয়ে দিতে যাচ্ছে। আসলে এদের মন আছে বলতে হবে, ভগবান চাক এদের খুব ভালো করে। তো এই যে টাটা সবাই, আর তোমরা খেলা করো। হ্যাঁ, এই তো টোটো আছে এখানে। ছোট আছে, হ্যাঁ, এখানে যাবে। এটা মনে হয় তো এখন যাবে না, রেস্ট নিচ্ছে। যাবে যাবে এটা। ঠিক আছে, আমরা সামনে থেকে ধরে নিচ্ছি। হ্যাঁ, একটু হাঁটতে হাঁটতে যাই, সামনে থেকে ধরে নিই। তো তোমাকেও টাটা, বউ চলে এসেছে আমাদের এগিয়ে দিতে। কোন রাস্তাতে যাবো? এদিক দিয়ে? এদিক দিয়ে? হ্যাঁ, এদিক দিয়ে। সব যদি দেখাই, সব পিছনে এই যে সব টোটো পেয়ে গেছি। হ্যাঁ, টোটো পেয়ে গেছি। ঠিক আছে, চলো। এই যে টোটো পেয়ে গেছি, বসে বসে। তো টাটা। ওরা কিন্তু লাস্ট অব্দিও এসেছে। এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম, ঘুরলাম, আর এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের নৌকা চলে এসেছে পিছনে, ওই নৌকা করে এখন আবার ওই পারে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। নৌকা চলে এসেছে, এই যে এই নৌকায় এখন আমরা বাড়ি যাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।